একটা প্রশ্ন করি, কেউ বলতে পারবেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি কে দিয়েছে? হ্যাঁ, কে? হাবিল কাবিল। একদম রাইট কথা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কুরবানি দিয়েছিল হাবিল কাবিল। হাবিল কাবিল যে কুরবানি দিয়েছে, এটা এই ঘটনাটা অনেকেই জানে, বা এরকম এই ঘটনা সামনে আসে। এই ঘটনা থেকে অনেক বড় শিক্ষা রয়েছে, আর এই ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে দিয়েছে। সূরা মাইদা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। হে নবী, আপনি তাদেরকে বলে দিন আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা বিল হক, স্পষ্ট করে। কি বলছেন তারপরে আল্লাহ তাআলা? ইযা ক্বাররাবা কুরবানা, যখন তারা কুরবানি দিল, ফাতুকবিলা মিন আহাদিহিমা, তখন তাদের মধ্যে একজনের কুরবানি কবুল হলো, ওয়া লাম ইউতাকাব্বাল মিন আখার, অতঃপর দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না। এটা আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলেছেন। হে নবী, আপনি বলে দিন যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের সত্য ঘটনা, যে তারা যখন কুরবানি দিতে গিয়েছিল তখন তখন একজনের কুরবানি কবুল হয়েছিল আর একজনের কুরবানি কবুল হয়নি। এই আয়াত পর্যন্ত বলার পর আমি একটা হাদিস বলি, তাহলে এই ঘটনাটা একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন। জাহিলি জামানা, জাহিলি যুগের পূর্বে যখন কোনো কুরবানি দেওয়া হতো, তখন সেই কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান হতে আগুন আসতো, আগুন এসে ওই কুরবানিকে পুড়িয়ে দিয়ে চলে যেত। এই হাদিসটা শোনালাম, এইবারে শুনুন ঘটনাটা। এখন হাবিল কাবিল, এই হাবিল কাবিলের একটা বোন ছিল। হাবিল কাবিলের বোন, এই বোনের সাথে দুইজন বিবাহ করার জন্য বিরাট মতদ্বন্দ্ব শুরু। তো তখন এই মতদ্বন্দ্ব বিষয়টা তখন আদম আলাইহিস সালামের কাছে শিকায়ত রূপে পেশ করলেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, এ হাবিল কাবিল, তোমরা গিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দাও, তোমরা গিয়ে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। তখন হাবিল কাবিলের মধ্যে হাবিল যে ছিল, সে কি করতো? পশু পুষত। অনেক পশু ছিল তার, পশু পুষত। তো হাবিল কি করলো? নিজের পশুর মধ্যে সব থেকে প্রিয় পশুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলো। আর কাবিল যে ছিল, সেই কাবিল কি চাষাবাদ করত, সেজন্য এই কাবিল কিছু ফসল নিয়ে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য একটা জায়গায় রেখে, যাতে ওখানে পশু বাচ্চারা ঢুকে চলে। পরবর্তীতে দেখা গেল এই হাবিলের কুরবানি পশু জবাই করে কুরবানি দিয়েছিল, তখন এই পশু যে জবাই করা হলো, এই জায়গাটা থেকে পুরো পশুটা পুড়িয়ে দেওয়া হয়েছে, আসমান থেকে আগুন উঠছে। তখন বোঝা গেল যে হাবিলের কুরবানি কবুল হয়েছে। আর কাবিলের যে ফসলাদি কুরবানি করেছিল, কাবিলেরটা যেমন ছিল তেমনই রয়ে গেছে। এর দ্বারাই বোঝা গেল কি কাবিলের কুরবানি কবুল হয়। তাহলে হাদিস আর আয়াতের দ্বারা সংস্পর্শ করে এই ঘটনাটি বললাম, বুঝতে পারছেন তো? কবুল হয়। সুতরাং যখন হাবিলের তখন কি হলো? হাবিলের সাথে তার বোনের বিয়ে। যখন বোনের বিয়ে হলো, তখন কাবিল হিংসায় মুক্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে এই কাবিল এই হাবিলকে কতল করে। এই ছিল দুনিয়ার সর্বপ্রথম কতল। তাহলে এই ঘটনাটা দুটো জিনিস জানতে পারলাম, দুটো প্রশ্নের উত্তর। এক হচ্ছে সর্বপ্রথম কুরবানি কে দিয়েছিল, আর দুই হচ্ছে সর্বপ্রথম কতল বা কি খুন কে করেছে।
এটা অনেক সময় কুইজে জিজ্ঞাসা করা হয়। এই যে কুরবানি, এখান থেকেই শুরু হয়। তো তারপরে কি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা ঘটেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে উদ্দেশ্য করে আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার উপরেও কি কুরবানি ওয়াজিব হয়েছে।